হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুভ সন্ধ্যা সবাইকে। এই যে সকালবেলা একটা তাল কুড়ে পাইছি। আমি অনেক দিন থেকে তালের গাছের দিকে আমার লক্ষ্য ছিল যে কখন একটা তাল পড়বে, কখন আমি নিয়ে চলে আসবো। এই জন্য সব সময় আমি জানালাতে দেখতাম তালটা কখন পড়ে। তা আলহামদুলিল্লাহ, এই যে আজকে সকালবেলা যেই জানালার কাছে চলে গেছি, যাই দেখতেছি টুপ করে একটা তাল মাটিতে পড়ে গেল। আমি এক দৌড়ে যাই, টুপ করে কুড়ে নিয়ে চলে আসলাম। এই যে তালটা কুড়ে নিয়ে চলে আসলাম। দেখেন তালটা অনেক বড়, অনেক সুন্দর, আর গাছ পাকা তাল বলে কথা। সেই সেন্ট বের হচ্ছে, সেই গন্ধ তালটার থেকে বের হচ্ছে। তাই যে তালটা এখন কী আর করবো, তালটা এখন নিয়ে চলে আসলাম। নিয়ে আসে এই যে সুন্দর করে ধুয়ে তালের খোসাগুলো ছিলে নিয়ে এই যে তালটা এখন একটু প্যানে দিয়ে মুতে মুতে তাল থেকে এখন রস বের করব। আর তাল থেকে রস বের করার কাজটা কিন্তু অনেক কঠিন, অনেক ধৈর্যের বিষয়। এই তাল থেকে যে রস বের করতে পারে না, সে তাল পিঠাও খেতে পারে না। আর আমার তো তাল পিঠা খুব মজা লাগে, সেই জন্য কি আর করার, কষ্ট হলেও না ইচ্ছা হলেও তালটা এখন মতে মতে আমাকে রস বের করতে হবে। তাল থেকে রস বের করলে তারপর কিন্তু আমি পিঠা খেতে পারবো, তারপরে তো আমি পিঠা খেতে পারবো। আর রস যদি না বের করি তাহলে তো আমি আর পিঠা খেতে পারবো না। যদি আলসামো করি তাহলে কি আর পিঠা খাওয়া যাবে? তালের খাওয়া যাবে না। তাই যে তালের রসগুলো মতে মতে অনেক কষ্ট করে বের করলাম। তালের রস বের করা অনেক কষ্ট, অনেক ধৈর্যর বিষয়। এই জন্য অনেকেই এই তাল থেকে রস বের করার কারণে বের করতে চায় না, সেই জন্যই আর কি অনেকে তাল পিঠাটাও খেতে চায় না, পছন্দ করে না। যদি আবার কোনো প্রতিবেশী কেউ যদি কোনো আত্মীয় স্বজন যদি দেয় তাল পিঠা বানায়, তো হেভি মজা করে খায়, বলে যে আমি তো তাল দিয়ে পিঠা বানানো, তালের রস বের করা কষ্ট, এই জন্যে আমি বানাই খাই না। আর যেই দিক আমার খুব ভালো লাগে, আমি পছন্দ করি তাল পিঠা, এই কথাই বলে। এখন আমি আবার কি করলাম, এই যে এখন তালটা মুহূর্তে এই যে রস বের করলাম। আমার তো তাল পিঠা খুবই পছন্দ, মানে তালের সিজন আসলেই আমি অপেক্ষা করে থাকি কখন আমি তালটা পাবো। গাছের দিকে আমি তাকাই থাকি কখন তালটা মাটিতে পড়বে, আর আমি দৌড়ে যাই কখন তালটা নিয়ে আসবো। নিয়ে আসে এই যে আমি এখন পিঠা বানায় খাচ্ছি। এই যে তো দেখেন আমি পিঠা নিয়ে আসলাম, তো এখন আমি এই যে এই তালটা দিয়ে পিঠা বানায় খাবো। এই যে তালের রসগুলো ভালো করে পানি দিয়ে যে মধ্যে মধ্যে বের করলাম। এখন এগুলো খুব ভালো করে ছাঁকতে হবে। প্লাস্টিকের কোনো ডালা দিয়ে ছাঁকা যাবে না, ছাঁকলে এর সঙ্গে তালের যে আঁশটা থাকে সেটা চলে যায়। কোনো নেটের কাপড় বা সুতি কোনো ভালো পরিষ্কার কাপড়, আর না হলে এই যে এরকম আমার মতো একটা আটা চালেনি নেবেন। এই যে আটা চালেনি করে তাল ছাঁকতে তো মনে করেন সময়ও কম লাগে, খুব তাড়াতাড়ি হয় এবং পরিষ্কারও হয়। এই যে আমার তালের রস বের করা হয়ে গেল, তালটা ছাঁকা হয়ে গেলে এর সঙ্গে এখন এই যে পরিমাণ মতো চিনি, নারিকেল, আটা দিয়ে এই যে একসঙ্গে মাখায় নিয়ে এই যে পিঠা ভেজেছি। কিন্তু পিঠা ভেজে নিয়ে চলে আসলাম। পিঠা ভাজার সময় যে একটু ভিডিও করব আমার মনেই ছিল না, মানে এত ব্যস্ততার মধ্যে যায় আমি পিঠাটা ভেজেছি। তার মানে ব্যস্ততা তো কম, মানে আমি খাবো কখন ভেজে, এই টেনশনে ছিলাম। আর খাওয়ার টেনশনে, আমার তো তালের পিঠা খুব প্রিয়, মানে প্রিয় একটা পছন্দের একটা খাবার যেটা বলা যায়। মানে সব ধরনের পিঠা আছে, আমার তালের পিঠাটা বেশি মজা লাগে। তা এখন খাওয়ার টেনশনে আমি কখন ভেজা হবে, কখন আমি খাবো, সেই টেনশনে আমি ভুলেই গেছি যে পিঠা বানানোর সময় একটু ভিডিও করব। তো কি আর করার। এখন এই যে তালের পিঠা যখন ভাজানো হইল, এই যে দেখেন এক থালা ভর্তি পিঠা বানাইছি। এক থালা পিঠা ভেজে নিয়ে আসলাম থালা ভর্তি করে। এগুলো পিঠা আমি সব খাবো, বাসায় কেউ খাবে না, সবটা আমি একাই খাবো। একটা টেস্ট করে দেখি কেমন হচ্ছে। সেই স্বাদ হয়েছে পিঠা, এত স্বাদ। সেই স্বাদের পিঠা বেশি খাবেন, চলে আসেন। এখন এগুলো আমি একাই বসে খাবো, আমার বাসায় কিন্তু কেউ খাবে না, বাসায় আমার কেউ খায় না, আমার বাচ্চারা কেউ এটা খায় না। আমি এখন পাড়া প্রতিবেশীদের দিব আর নিজে খাবো। আর নিজে খাওয়ার জন্যই আমি এটা শুধু এত কষ্ট করে বানাই, কেউ খায় না। তারপরে আমি এই জিনিসটা এত কষ্ট করে আমি বানাই শুধু নিজে খাওয়ার জন্য।
তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।